তারা মুসা আর খিজির আলাইহিস সালামের দৃষ্টান্তটা মনে করবে। আমরা সবাই এই গল্পটা জানি, সূরা আল কাহফে মুসা আর খিজির আলাইহিস সালামের গল্প। গল্পটা আমাদের এই মূলনীতির কথাই বলেছে যে আমরা সবাই জিতব। এটা একটা গল্পের আকারে সত্যি গল্প। যখন মুসা আর খিজির আলাইহিস সালাম নদী পার হলেন, তখন মুসা দেখলেন যে খিজির আলাইহিস সালাম নৌকাটা ভেঙে ফেলছেন। তারা নৌকা থেকে নেমে এলো। অন্য একজন মাঝি তাদেরকে নৌকায় করে নদীর অন্য পারে নিয়ে গেল এবং তারা নৌকা থেকে নামলেন। নদী পার হয়ে খিজির আলাইহিস সালাম সেই নৌকায় একটি গর্ত তৈরি করে দিলেন। মুসা তখন বলল, আপনি এটা কেন করলেন? এটা তো ভালো কাজ নয়। লোকটা আমাদের নদী পার করিয়ে আনলো আর তার নৌকা আপনি ভেঙে ফেললেন। এখন তো এই নৌকাটাও ডুবে যাবে। তারপর নৌকার মালিক ফিরে এসে যখন তার নৌকার এই বেহাল অবস্থা দেখলো, তখন দুঃখ করে বলল, এটা কে করেছে? এটা তো ভালো কাজ নয়। এ ঘটনার কিছুক্ষণ পরে সে দেশের রাজা সেই নদীর পাড়ে আসলো আর নৌকাগুলো দখল করতে লাগলো। লোকজনের যে নৌকাগুলো ছিল দখল করতে লাগলো। তারপর রাজা সেই লোকের নৌকার সামনে আসলো, তারপর নৌকার গর্তটা দেখলো। এটা দরকার নেই, নৌকাটা ভাঙা, এটা লাগবে না। তখন নৌকার মালিক কি বলল জানেন? আলহামদুলিল্লাহ, আমার নৌকাটা ভাঙা ছিল। নৌকার মালিক বলল, আলহামদুলিল্লাহ, নৌকাটায় গর্ত ছিল। আর এমন ব্যাপার আমাদের সবার জীবনে হয়, কি হয় না? আপনার জীবনে একটা ঘটনা ঘটলো, আপনি ভাবলেন সেটা আপনার জন্য খারাপ, সেজন্য আপনি কষ্টও পেলেন। আর তার কয়েকদিন পরে আপনারই মনে হলো, ওহ, এটা তো ভালোর জন্যই হয়েছে, এই ঘটনাটা না ঘটলে পরের ভালো ঘটনাটা ঘটতো না। উদাহরণ হিসেবে বলি, একবার পত্রিকায় একটা খবর দেখেছিলাম, মিশরের কায়রো শহরের একটি পত্রিকায়। সেখানে একজন মিশরীয় ভদ্রলোকের ছবি ছিল। তিনি দাঁড়িয়ে আছেন দুই হাতের বুড়ো আঙ্গুল তুলে, ঠিক এভাবে। তার মুখে বড় একটা হাসি। তার বাবা ডান গালে চুমু দিচ্ছেন আর মা চুমু দিচ্ছেন তার বাম গালে। সে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, হাসি মুখে, কান পর্যন্ত হাসি। ছবির নিচে খবরটা দেয়া আছে, ভদ্রলোক একজন শিক্ষক। আগের দিন তার বাহরাইনে যাওয়ার কথা ছিল প্লেনে চড়ে। গালফ এয়ারের প্লেনে করে তিনি মিশর থেকে বাহরাইন যাবেন। আর সেই ফ্লাইটটা ছিল তার জন্য শেষ ফ্লাইট। ছুটি শেষ হয়ে গেছে, সে আবার কাজে যোগ দেবে, সেটাই শেষ ফ্লাইট, সেখানেই তার টিকিট করা। ভদ্রলোক তার সব লাগেজ নিয়ে নির্ধারিত সময় এয়ারপোর্টে গেলেন। তারপর পাসপোর্ট দেখালো, তারপরে প্লেনে চড়বে। সেখানে অফিসার পাসপোর্ট দেখে বলল, একটা সিল কম আছে। মিশরে যে কোনো কাজ করতে গেলে অনেকগুলো সিলের প্রয়োজন হয়। একজনের কাছে সিল মেরে নিলেই চলবে না, সেখান থেকে আরেক জায়গায় যাবেন, তারপর আরেকজনের কাছ থেকে সিল নেবেন, তারপর আবার প্রথম জনের কাছে ফিরে আসবেন, সে সবগুলো সিল পরীক্ষা করবে এবং তবেই আপনি যেতে পারবেন। তার পাসপোর্টে একটা সিল কম ছিল। অফিসার বলল, আপনি প্লেনে উঠতে পারবেন না। লোকটা বলল, আমার চাকরি চলে যাবে, আমাকে অবশ্যই প্লেনে উঠতে হবে, এই ফ্লাইটটা মিস করতে পারবো না আমি। তারা বলল, না, এই সিলটা অবশ্যই লাগবে, আপনি অফিসে যোগাযোগ করুন। তখন অফিস বন্ধ, তার মানে তাকে পরের দিন আসতে হবে। সে ফ্লাইটটা মিস করলো। সে যে ফ্লাইটটা মিস করলো তার অর্থটা কি? সে তার চাকরিটা হারালো। তার মানে বিপর্যয়। বিষণ্ণ মনে সে বাসায় ফিরল। তার ক্যারিয়ার ধূলিসাৎ হয়ে গেছে। পরের দিন সে খবরের কাগজে দেখলো অথবা কারো কাছে খবরটা শুনলো যে গালফ এয়ারের সেই ফ্লাইটটা যেটা বাহরাইন যাচ্ছিল ক্র্যাশ করেছে। ফলে সেই প্লেনের সমস্ত লোক মারা গেছে, কেউ বাঁচেনি। তখন সে বুঝলো, তখন সে বুঝলো আগের দিনের যে ঘটনাটা ছিল বিশাল একটা বিপর্যয়, সেটাই হয়ে গেল তার জন্য খুব সৌভাগ্যের একটা ঘটনা। আর এমনই হলো আমাদের প্রত্যেকের জীবন। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেই ঘটনাকে যত খারাপ লাগুক না কেন, সেটার পেছনে আমাদের জন্য ভালো কিছু আছে। আল্লাহ আমাদের এই বিপর্যয় কেন ফেলেছেন? যে ঘটনাকে আমাদের খারাপ মনে হচ্ছে সেটা কেন হয়েছে? কারণ সেই ঘটনার পেছনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
বেশ গুরুত্বপূর্ণ। আমরা কখনো এই ব্যাপারগুলো বুঝতে পারি, আবার কখনো সেগুলো বুঝতে পারি না। আমরা ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারি না। আর এইসব ক্ষেত্রে একজন নাস্তিক বলতে পারে, ঠিক আছে মেনে নিলাম এই খারাপ কাজটা আসলে তার ভালোর জন্য হয়েছিল, কিন্তু ভয়াবহ সুনামির ব্যাপারে আপনি কি বলবেন? এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ যেখানে মারা গেছে, এটার মধ্যে ভালো কি দেখছেন? ছোট ছোট শিশুরা ডুবে মারা গেছে, নিরপরাধ মানুষ কোনো অপরাধ করেনি, সবাই মারা গেছে, এর মধ্যে ভালো কি দেখছেন? এটার মধ্যে তো ভালো কিছু দেখছি না। আর সেজন্য আল্লাহ বলে কেউ নেই। নাস্তিকরা বলছে আল্লাহ আসলে নেই। তাদের কথা অনুযায়ী আল্লাহ ভালো হলে এই ঘটনা ঘটতে দিতেন না, যদি না আপনি ভালো আর খারাপ ঈশ্বরে বিশ্বাস করেন। কিছু ধর্মে এমনটা আছে, কারণ তারা এভাবে ব্যাখ্যা করতে পারে কেন সব ঘটনা ঘটছে। আপনারা পার্সিদেরকে দেখবেন, অগ্নি উপাসকদের দেখবেন, তারা বিশ্বাস করে আহুরা মাজদা একজন ভালো ঈশ্বর, আর আঙ্গরা মাইনিউ একজন খারাপ ঈশ্বর। এই খারাপ ঈশ্বরই এই বিপর্যয়গুলো ঘটিয়ে থাকে, আর ভালো ঈশ্বর এই ভালো কাজগুলো ঘটিয়ে থাকেন। আপনি কিভাবে এর ব্যাখ্যা করবেন? আমরা খিজির আলাইহিসসালামের গল্পটাতে আবারও ফিরে আসি। খিজির আলাইহিসসালাম নৌকা ভাঙার পর মুসাকে নিয়ে সামনে গেলেন। তারা নদীর পাড় দিয়ে হাঁটছেন, তখন তারা একটা ছেলেকে দেখলেন 11 কি 12 বছর বয়সের। খিজির সেই ছেলেটাকে ধরলেন আর তার মাথা ছিঁড়ে ফেললেন। ছেলেটাকে ধরে তার মাথা ছিঁড়ে ফেললেন। মুসা বললেন, খিজির আপনি এটা কি করলেন? আপনি একটা নিরপরাধ ছেলেকে একেবারে মেরে ফেললেন, আপনি এটা কিভাবে করলেন? খিজির তখন মুসাকে বুঝিয়ে বললেন। আরো কয়েকটা ঘটনার পরে তিনি মুসাকে বুঝিয়ে বললেন যে এই ছেলেটা যখন বড় হতো তখন সে তার বাবা মাকে অনেক কষ্ট দিত, অথচ তারা খুবই ধার্মিক, কিন্তু এই ছেলে তাদের এমন কষ্ট দিত যে তারা দুজনেই অবিশ্বাসী হয়ে যেত। তার বাবা মায়ের ভালোর জন্য আমি এই ছেলেটাকে মেরে ফেললাম। তবে এখানে বাবা মা যখন তাদের ছেলের এই মৃতদেহটা দেখতে পাবে, তখন তারা বলবে, এটা কি ভয়ঙ্কর ব্যাপার, কে আমাদের ছেলেকে এভাবে হত্যা করলো, কোন নিষ্ঠুরে কাজ করলো। যদিও আল্লাহ তাদের আরেকটি সন্তান দিল, একটি মেয়ে, যে তাদের শ্রদ্ধা করত, ভালো ব্যবহার করত, তারাও তাকে ভালোবাসতো, কিন্তু তারপরও তাদের মনে একটা দুঃখ থেকে গেল, আমাদের প্রথম সন্তানকে কেউ একজন মেরে ফেলেছিল। একেবারে শেষ কিয়ামত পর্যন্ত, শেষ বিচারে তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ তাদের দেখাবেন তাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারত। তখন তারা বলবে, আলহামদুলিল্লাহ, যে আমাদের ছেলে মারা গেছে এজন্য আমরা অখুশি নই। এটা হলো সেই ধরনের বিপর্যয় যার ভিতরে আমরা ভালো কোনো কিছু কোনোভাবেই খুঁজে পাই না। এই বিপর্যয়ের মধ্যে ভালো কিছু আমরা কোনোভাবেই খুঁজে পাই না। এটাই হচ্ছে জীবন। আমাদের জীবনটাই এরকম। মনে করুন আপনার ছেলে, খুবই বাচ্চা ছেলে, 3 বছর বা 4 বছর বয়স হবে, তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে গেলেন। আপনি তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবার আগে বুঝিয়ে বললেন যে এই ডেন্টিস্টটা খুবই ভালো মানুষ এবং তিনি একজন ভালো ডাক্তার। দেখেছো কি সুন্দর সাদা কোট পরেছে, দেখতে কি ভালো লাগছে, মুখে চমৎকার হাসি, খুবই ভালো মানুষ। কিন্তু সেই ডেন্টিস্ট যখন সুইটা নিয়ে আপনার ছেলেকে ইঞ্জেকশন দিল, সে চিৎকার করে উঠল। তখন আপনার ছেলে সেই ডেন্টিস্টের সম্পর্কে কি ভাববে? সে কি ডেন্টিস্টকে ভালো মানুষ মনে করবে? না, ভাববে সে খারাপ মানুষ। এরপরে যদি ছেলেকে আবার ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে চান, সে বলবে, না যাব না, না না, সে কোনোভাবেই যেতে চাইবে না, সে যাবে না। আর আপনি তখন আপনার ছেলেকে কোনোভাবেই বোঝাতে পারবেন না যে এই ডেন্টিস্টের কাছে যাওয়াটাই তার জন্য ভালো, সে বুঝবে না। আপনার ছেলে তখন চিন্তা করবে সেই ব্যথার কথা, যন্ত্রণার কথা, কিন্তু আপনার মানসিকতা পরিণত, আপনি বুঝেছেন যে এই যন্ত্রণা আরো বড় যন্ত্রণা থেকে মুক্তি দেবে, আরো বেশি কষ্ট থেকে মুক্তি দেবে। এই ছোট যন্ত্রণা আরো বড় যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিবে। দাঁত ক্ষয়ে যাবে, তারপর রুট ক্যানেল, এরকম আরো অনেক চিকিৎসা করতে হবে। আপনার ছেলে সেটা বুঝতে পারছে না। সব বাচ্চাই এখানে দেখবে
যে ডেন্টিস্ট তাকে সুই ফুটিয়ে দিয়েছে, ব্যথা লেগেছে। আর আমরা সবাই এরকমই। আমরা এই সব বিপর্যয়ের পেছনে ভালো কিছু দেখতে পাই না, কারণ আমাদের মানুষের বুদ্ধিতে আমরা সেসব কিছু বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে সেগুলো বোঝার ক্ষমতা দেননি, কিন্তু এটা বলতে পারি না যে এটা আসলে ভালো নয়, কেননা তেমন কিছু দেখছি না। বিশ্বাস করব যে এটা আসলে আমাদের ভালোর জন্যই, সে যে ঘটনায় ঘটুক না কেন, কারণ আল্লাহ আমাদের বলেছেন ওয়াহুয়া খালিকু কুল্লি শাই, তিনি এই বিশ্ব জগতের সব কিছু স্রষ্টা। জগতের ভালো জিনিস এবং খারাপ জিনিস তিনি সবকিছু সৃষ্টিকর্তা। জগতে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে সৃষ্টিকর্তার অনুমতিতেই। আর সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করব, তিনি যা করছেন সবই ভালোর জন্য করছেন। আর আমরা যদি এটা করি তখন আমরাও ভালোভাবে থাকতে পারব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এভাবে বিশ্বাসীরা ভাবব যে আমরা সবাই জিতব, ভালো ঘটনাতেও আমরা জিতব। ভালো কিছু যখন ঘটবে জীবনটা ভালো যাবে। আমরা ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতেই আল্লাহকে ভুলব না, কারণ এসব কিছুই হতে পারে পরীক্ষা। ভুল করে আমরা ভুল পথে চলে যেতে পারি। তাই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। সত্যি কথা বলতে কি, আমাদের ভালো সময়, সুখের সময়ে আল্লাহকে মনে রাখি না, যেন এটা খুবই কঠিন কাজ, অথচ আমাদের খারাপ সময় সহজে আল্লাহকে স্মরণ করি। আনন্দ আর সাফল্যের সময় আল্লাহ তাআলাকে মনে রাখা এটা আসলেই খুবই কঠিন এবং জটিল একটি কাজ। খারাপ সময় আল্লাহকে মনে করা সেটাই হচ্ছে অপেক্ষাকৃত সহজ। মনে রাখবেন, কারণ আমরা ভাবি যে খারাপ সময় আল্লাহ তাআলাকে মনে করা খুবই কঠিন কাজ। না, এমনকি যে লোকটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না সেও মনে করতে পারে, না না সে তা মনে করবে না, তবে ধৈর্য ধরবে। ধৈর্য ধরবে, তারাও তাদের খারাপ সময়ে ধৈর্য ধরবে। হ্যাঁ, খারাপ সময়ে মানুষ সাধারণত ধৈর্য হারিয়ে ফেলে, তবে এমন কিছু লোক আছে যারা বলে এখানে ধৈর্য হারিয়ে ফেললে লাভ কি, এতে তো পরিস্থিতি বদলাচ্ছে না। তখন তারা ঠিক করে যে আমরা এখন ধৈর্য ধরে থাকবো, বুলেটটা কামড়ে ধরবো, তারপর গিলে ফেলবো। আমরা এখানে কোনোভাবেই ধৈর্য হারাবো না। অবিশ্বাসীরা এমন করতে পারে, তবে আপনাকে আসলে ধৈর্য ধরতে হবে সাফল্যের সময়। এটা আসলেই একটা কঠিন কাজ, শুধুমাত্র বিশ্বাসীরাই এই কাজটা করতে পারে। ধৈর্য মানে আমরা বুঝি যে সেই খারাপ সময়ে ইসলাম ধর্মের সব নিয়ম মেনে চলব। এটা যে কারোর জন্য একটা বড় পরীক্ষা। গরিব থাকা অবস্থায় ভালোই ছিলেন, যখন আপনি ধনী হলেন জীবন তখন বদলে গেল, আপনিও তখন বদলে যাবেন। কাউকে কিছু দেবেন না, আরো বেশি লোভী হয়ে উঠবেন, এরকম আরো অনেক কাজই আপনি করবেন। আপনার অজান্তে পার্সোনালিটি বদলে যাবে। এটা খুবই বড় একটা পরীক্ষা। And that's why Allah said, "Inna min amwalikum wa auladikum fitna." তোমাদের সম্পদ আর সন্তানদের মধ্যে আছে তোমাদের জন্য বিপর্যয় ও পরীক্ষা। এই ব্যাপারে সাবধান থেকো, তোমরা সাবধানে থেকো। এটা একটা পরীক্ষা। আর তা হলো সত্যিকারের বিশ্বাসীরা, তারা কোনো কাজে সফল হলে তখন ধৈর্য ধরে অপেক্ষা করে আর আল্লাহ তাদেরকে পুরস্কার দেন। ধৈর্য ধারণ করে তারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং জীবনে সফল কাম হয়। তারা তাদের সম্পত্তি সব ভালো ভালো কাজে ব্যবহার করে, যেসব কাজে ব্যবহার করলে উপকার হবে তাদেরই, তাদের পরিবারের আর সন্তানদের, উপকার হবে সমাজের। কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে এই সম্পদ ভোগ বিলাসের পিছনে ব্যয় করলে তাদের আসলে কোনো উপকারই হবে না, কোনো উপকার হবে না। আর যখন দেখা যায় তারা কোনো বিপর্যয় অথবা পরীক্ষার ভেতরে পতিত হয়, তারা ধৈর্য ধরে। আর এই কথাটা তারা জানে যে Inna ma'al usri yusra. আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন, এই ব্যাপারে তিনি কথা দিয়েছেন। La yukallifu Allahu nafsan illa wus'aha. অর্থাৎ আমি কাউকেই তার সাধ্যাতি দায়িত্ব অর্পণ করি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাই কোনো অজুহাত নেই, কেউ বলতে পারবে না যেটা খুব বেশি। আল্লাহ আমাকে সাধ্যের চাইতে বেশি দায়িত্ব দিয়েছেন, সেজন্য আমি আত্মহত্যা করব না। এজন্যই আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে আসলে আল্লাহকে বলছে
তুমি আমাকে আমার সাধ্যের অতি দায়িত্ব দিয়েছ, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এটা আসলে সত্যি নয়, আল্লাহকে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। আমাদের কেউই তার সাধ্যের অতি দায়িত্ব পালন করে না। এমনটা না হলে সেটা অবিচার হতো। আল্লাহ তাআলা অবিচার করতেন, আর তিনি অবিচার করেন না। তাহলে একজন বিশ্বাসী যখন কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে, সে তখন ধৈর্য ধরে, আর আল্লাহ তাকে পুরস্কার প্রদান করেন, অনেক পুরস্কার। তাহলে আগের কথাতে আসি, সত্যিকারের বিশ্বাসীদের আদর্শ হবে আমরা সবাই জিতব। তবে এটাও মানতে হবে যে আল্লাহ পাক যা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন, আর আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে। তবেই আমরা মানসিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবো, আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর তাহলে আমরা আমাদের জীবনের নানান রকম চড়াই এবং উতরাই পার হতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের মনে শান্তি আসবে, এবং আমরা তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সন্তুষ্টি লাভ করব।